আমার মতন এইরকম যারা একা একা থাকা ছোট বাচ্চা নিয়ে, বাচ্চাকে সামলানো, সংসার সব কাজকর্ম করার কতটা কষ্ট একলা হাতে সেটা আমি বুঝি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে তো সংসারে অনেক কাজ। আর আমি এখানে না কয়েকটা ফুল গাছ এনে লাগিয়েছি বাজার থেকে। কেমন হয়েছে অবশ্য জানাবে, ফুলগুলি অনেক সুন্দর। এদিকে ঘর গুছিয়ে চলে আসলাম আমি কাপড় ধোয়ার জন্য। কাপড়গুলো সুন্দর করে ভিজিয়ে রেখে আমি ট্যাঙ্কিতে জল নিয়ে নিলাম, আর এখন চলে গেলাম উঠানটা সুন্দর করে ঝাড় দেওয়ার জন্য। এইটা পেছন সাইডটা সুন্দর করে ঝাড় দিয়ে চলে গিয়েছি আমি সামনের সাইড ঝাড় দেওয়ার জন্য। এদিকে আমি উঠান ঝাড় দিতে দিতে আমার তাতান পাপা উঠানে দাঁড়িয়ে রয়েছে, ওর বন্ধুগুলি ওর জন্য দাঁড়িয়ে রয়েছে, ওর সাথে খেলা করে। ওদেরকে আমি বাইরে পাঠিয়ে দিয়ে আমি সুন্দর করে উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে চলে গেলাম ভিজানো কাপড়গুলো সুন্দর করে ধোয়ার জন্য। কাপড় ধোয়া শেষ করে জুতো বাসন যা যা ছিল সব ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে স্নান করে চলে গেলাম ঠাকুর ঘরে। আর আজকে তো বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেক কাজ। এদিকে আমি গাছ থেকে অনেকগুলো ফুল, দুব্বা, বেলপাতা সব তুলে নিয়ে চলে আসলাম। আর এদিকে সুন্দর করে আমি ঘরটা মুছে নিলাম, ঠাকুর ঘরটা। আজকে তো বৃহস্পতিবার দিন, ঠাকুর ঘরটা না মুছলে হয় না, সুন্দর করে মুছে। আর আজকে তো হচ্ছে 25শে ডিসেম্বর, যে আমাদের বাঙালিদের তুলসী পূজা। আর এদিকে আমি চলে আসলাম তুলসী পূজা করার জন্য। সুন্দর করে তুলসী গাছে জল ঢেলে দিলাম, আর ঠাকুরকে তেল সিন্দুর দিয়ে ধূপকাঠি প্রদীপ দেখে সুন্দর করে আরাধনা করে নিলাম। আর আমি জানি না কিভাবে তুলসী পূজাটা করতে হয়, আমি যেটুকু নিজের থেকে জানি এটুকু করেছি। কিছু ভুল টুটি হলে তোমরা মাফ করে দেবে। আর এখানে সুন্দর করে ঠাকুরটা দেওয়ার আমার কমপ্লিট। আজকে কেমন লাগছে ঠাকুর ঘরটা অবশ্য জানাবে। আর আজকে তো হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য অল্প আলতা পরে নিচ্ছি। তোমরা কে কে আলতা পড়তে ভালো অবশ্য কমেন্টে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর সুন্দর একটা কমেন্ট করে যাবে, আমি তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তুলসী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল।